বেশ কয়েকদিন আগের কথা, একটু হাওয়া খেতে মিরপুরের ভাইরাল হাওয়া রেস্টুরেন্টে গিয়েছিলাম। এই রুফটপ রেস্টুরেন্টের দোতলা থেকে পুরোটা ভিউ দেখা যায়। আর একটা ছোট আপডেট, তখন তাইনের মাথায় চুল একটু বড় বড় ছিল। হাওয়াতে এসে তাইন তো মহা খুশি। তো যাই হোক, ঢুকতেই আমাদের ওরা ওয়েলকাম ড্রিঙ্কস দেয়। কারাকারি করে তাইনও ওটা খেতে চাচ্ছে। এটা রিভিউ আমি দেই, এটা খেতে বেশ মজাই ছিল। এবার একটু রেস্টুরেন্টের ইন্টেরিয়র নিয়ে কথা বলি। আমরা দোতলায় বসেছিলাম, তো ওখান থেকে মাঝখানে একটা স্পেশাস জায়গা আছে। কেউ চাইলে ইনডোরে না বসে এর বাহির দিকটাতেও বসতে পারে, ওখানে ন্যাচারাল বাতাস পাওয়া যায়। এখানে দোতলায় সিঁড়ি দিয়ে ওঠার সময় তার ডান পাশে একটা ছোট্ট ফাউন্টেন আছে। কিছু ছোট ছোট রং বেরঙের মাছও আছে এখানে। রেস্টুরেন্টের সমুদ্র আর হাওয়ার ফিল দেওয়ার জন্য এখানে একটা ট্রেডমার্ক নৌকা আছে। রেস্টুরেন্টের ইন্টেরিয়র আমার কাছে বেশ সুন্দর লেগেছে। আর আরেকটা জিনিস ভালো লেগেছে যে জায়গাটা অনেক স্পেশিয়াস। আর রেগুলার রেস্টুরেন্টের মতো এখানে খুব বেশি হাউকাও পাইনি, কিছুটা ভিন্টেজ লুকও আনার চেষ্টা করেছে এখানে। রেস্টুরেন্ট ঘুরে বেড়ানোর আগে আমরা খাবারের অর্ডার দিয়ে দিয়েছিলাম। ওদের সবচেয়ে ফেমাস আইটেম হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি, আর বিরিয়ানির টেস্ট ছিল আসলেই অনেক ভালো। তাইনকেও দিয়েছিলাম খাবারটা টেস্ট করতে। পাশাপাশি আমরা ওভেন বেকড পাস্তাও অর্ডার করেছিলাম। পাস্তার টেস্ট ছিল মোটামুটি। খাবার পেয়ে খুশি হয়ে তাইন টেবিলে উঠে নাচানাচি শুরু করে দিয়েছে। যাই হোক, আমাদের খাবার খাওয়া শেষ, এখন রেস্টুরেন্টকে গুড বাই বলে দেই। যেহেতু সন্ধ্যাবেলা চা খাইনি, তাই বাসায় যাওয়ার পথে রাব্বানির স্পেশাল দুধ চাটাও খেয়ে ফেললাম। আর চায়ের টেস্ট ছিল 10 on 10।